আকার আকৃতিকে ভিন্নতা এনে তোর আকার আকৃতি 40 দিন পর পর পরিবর্তন করে আমি আল্লাহ আমার মনের মতো করে তোরে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোন মাখলুক বানানোর পরে আমি আল্লাহ সেদিকে ফিরে তাকায় দেখি নাই। ও মানুষ, কিন্তু তোকে বানানোর পরে আমি আল্লাহ বারবার দেখছি আমি আল্লাহ। আমি আল্লাহ হাজার হাজার বছর পর্যন্ত তোর মূর্তিটা বানাইয়া আমার সামনে রেখে দিয়েছিলাম। তোর কোন জায়গায় সমস্যা, তোর কিতে সমস্যা, তোর কি লাগবে, আমি আল্লাহ হাজার হাজার বছর যাবত তোকে দেখছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন। বানানোর পর ডাক দিল, মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে চট্টগ্রামের ওই সি বিচ সমুদ্র দেখতে বড় সুন্দর লাগে, সেজন্য আপনাদের তো কাছে, কিন্তু আমরা যারা দূরে আছি হাজার হাজার টাকা খরচ করে এগুলা দেখতে আসে কি আসে না? সমুদ্র সৈকত কক্সবাজার দেখার জন্য যায় কি যায় না? সিলেটের পাহাড়গুলা দেখার জন্য মানুষ যায় কি যায় না? সাজেক দেখার জন্য মানুষ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আসে কি আসে না? ওই খাগড়াছড়ি, রাঙামাটি এগুলা ঘোরার জন্য মানুষ আসে কি আসে না? কেন আসে? সুন্দর লাগে, ঠিক না? হাজার হাজার টাকা খরচ করে আসে কেন? সুন্দর লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, বান্দা, তোর কাছে ওই সাজেক সুন্দর, তোর কাছে সমুদ্র সৈকত সুন্দর রে, কিন্তু আমি আল্লাহ কোনটাকে সুন্দর বলি নাই। আল্লাহ বলেন আমি চারটা কসম খেয়ে বলি, বান্দা শুন। আল্লাহ বান্দাকে টার্গেট করে করে আল্লাহ বলতেছেন, ও বান্দা তুই শুন, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে বলেন, বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, সব কিছুর চেয়ে আমি আল্লাহ তোকে আহসান, তার মানে সবচেয়ে বড় সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। ওই মাখলুক তোর কাছে সুন্দর লাগে না, আমি আল্লাহ চারটা কসম খেয়ে বললাম তোকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। এখন যারা আলেম আছে, যারা গ্রামার বুঝে, হাসান মানে সুন্দর, আল্লাহ তাআলা এখানে আহসান শব্দ ব্যবহার কেন করলেন? আল্লাহ এমন এক শব্দ এখানে ব্যবহার করেছেন, এমন এক সিগা, এমন এক বাপ থেকে নিয়ে আসছেন যেটাকে বলা হয় অধিক সুন্দর। বুঝেন নাই কথা? কাবির মানে বড়, আকবার মানে সবচেয়ে বড়, আল্লাহু আকবার। ওই রকম হাসান মানে সুন্দর, আল্লাহ এখানে আহসান ব্যবহার করলেন কেন? সবচেয়ে সুন্দর বলার কি দরকার ছিল? আল্লাহ তাআলা যদি বলতেন এই মানুষ সুন্দর, এটাই তো যথেষ্ট হয়ে যাইত। আল্লাহ এখানে সবচেয়ে সুন্দর কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ও চট্টগ্রাম ভিজিটের মানুষ, এই অঞ্চলের ভিতরে এমন মানুষ যার দুইটা চোখ নাই আছে না নাই? এমন মানুষ যার দুইটা হাত নাই আছে না নাই? এমন মানুষ যার দুইটা পা নাই আছে না নাই? এই চৌরাস্তার মুড়ে মুড়ে বসে বসে ভিক্ষা করে আছে না নাই? আছে। এবার যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই, যার দুইটা চোখ নাই, যাকে আল্লাহ গরিব করে বানাইছে, সে এবার অভিযোগ করতে পারে, সে আল্লাহকে ডাক দিয়ে বলতে পারে, আল্লাহ ও মালিক, আমার ভাইকে তুমি সুন্দর করে বানাইছো, আমার চেহারাটা কালো করে বানাইছো, আমার ভাইয়ের দুইটা চোখ দিছো, আমাকে দুইটা চোখ দাও নাই, আমার ভাইয়ের দুইটা হাত দিছো, আমার দুইটা হাত দাও নাই, আমার ভাইয়ের দুইটা পা ঠিক আছে কিন্তু আমার দুইটা পা নাই, আমার বাড়ির পাশে প্রতিবেশীর হাজার হাজার কোটি টাকা আছে, আমার কোনো টাকা পয়সা নেই। ও আল্লাহ, তাহলে কি তোমার ভালোবাসার মধ্যে কমতি হয়ে গেল নাকি? তাহলে কি তুমি আমাকে ভালোবাসো না? যার দুইটা হাত দিছো তাকেই কি বেশি ভালোবাসো? যার দুইটা চোখ দিছো তাকেই কি বেশি ভালোবাসো? আমাকে কি ভালোবাসো না? আল্লাহ ডাক দিল, বান্দা, তোর দুইটা চোখ না থাকতে পারে, তোর দুইটা পা না থাকতে পারে রে, তোর অর্থ সম্পদ, টাকা পয়সা, অর্থ কড়ি না থাকতে পারে, আহসানি তাকওয়িম, আহসানি তাকওয়িম, তুই মানুষ আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর, তুই মানুষ আমি আল্লাহর কাছে আমার আরশের চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, বান্দা, তোকে আমি এত সুন্দর করে বানাইলাম, বান্দা রে, আমি আল্লাহ তোকে সুন্দর বলেছি, আমি নিজে কসম খেয়ে খেয়ে বলেছি। ও বান্দা, আমি আল্লাহ তোকে নিজ হাত দ্বারা বানাইলাম,
আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানাইলাম, তবুও 2 মিনিট সময় নিয়ে আমি আল্লাহকে ডাকার সময় তোর হয় না। একটু মুরাকাবায় বসে আল্লাহকে আল্লাহ বলে ডাকবি, আল্লাহকে স্মরণ করবি, এই সময় তোর হয় না। এখনো দেখেন হাজার হাজার মানুষ বাইরে আছে, মাহফিলে প্যান্ডেলে মাত্র কয়েকজন মানুষ। আল্লাহ তাদেরকেও বানাইছে, আপনাদেরকেও বানাইছে। তাদেরকে যদি বলেন আপনারা আল্লাহকে ভালোবাসেন কিনা, তারাও বলবে হ্যাঁ আল্লাহকে ভালোবাসি। আপনারাও বলবেন আল্লাহকে ভালোবাসি। কিন্তু তাদের আল্লাহ প্রীতি, আল্লাহ প্রেম আর আপনাদের আল্লাহ প্রেমের মধ্যে বেশ কম আছে না নাই? বুঝেন নাই কথা?